অহংকার পতনের মূল কারণ হিসেবে ইসলামী শিক্ষায় বলা হয়েছে, এটি মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় এবং নিজের সীমাবদ্ধতা ও দায়িত্ব ভুলিয়ে দেয়। অহংকার এমন এক ধ্বংসাত্মক নৈতিক দুর্বলতা যা মানুষের হৃদয়ে কঠিনতা সৃষ্টি করে, তাকে অন্যের প্রতি অবজ্ঞাপূর্ণ করে তোলে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে। এটি একদিকে আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে, অন্যদিকে সম্পর্ক, সমাজ ও আত্মার শান্তি ধ্বংস করে। কুরআন ও হাদিস থেকে শিক্ষা। আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও অহংকারীদের পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত 18। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কঠোর সতর্কবাণী হল, যার অন্তরে একটি সরিষা দানার সমপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। অহংকার পতনের মূল কারণ। অহংকার মানুষের হৃদয় কঠিন করে তোলে, তাকে আল্লাহর রহমত ও বরকত থেকে বঞ্চিত করে। অহংকারী ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে না, অন্যের উপদেশ গ্রহণ করতে অক্ষম হয়। এর ফলে সমাজে বিভেদ সৃষ্টি হয়, সম্পর্ক নষ্ট হয় এবং আত্মার প্রশান্তি হারিয়ে যায়। উদাহরণ, শয়তান তার অহংকারের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। সে আত্মগর্বে বলেছিল, আমি তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং তাকে মাটি থেকে। সূরা আল-আরাফ আয়াত 12। এই অহংকারী শয়তানকে চিরস্থায়ী লাঞ্ছনার দিকে ঠেলে দেয়, তাকে আল্লাহর করুণার আলো থেকে চিরতরে বঞ্চিত করে। উপসংহার, অহংকার এক বিষাক্ত আগুনের মতো যা আত্মা, সম্পর্ক ও ইবাদত ধ্বংস করে দেয়। এর থেকে বাঁচার একমাত্র উপায় হল বিনম্রতা অর্জন এবং আল্লাহর স্মরণে নিজেকে নিবিষ্ট রাখা। অহংকার পরিত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা এবং সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখাই একজন প্রকৃত মুমিনের পথ। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং বিনম্রতার বনে সুশোভিত করুন। আমিন।